আপনি প্রতিবাদ দেন। আপনি আপনি আসামিকে ধরছেন, আসামিকে ধরার পর আপনি আসামিকে ছেড়ে কেন নিয়ে গেছেন? না না। জয় হিন্দ, বন্দে মাতরম সকলকে। এই ভিডিওটা আপনারা দেখলেন বাংলাদেশে। এখানে রাতের অন্ধকারে যে বাংলাদেশে আগে প্রায় 40-45% বেশি হিন্দু ছিল, এখন যেখানে 2% হিন্দু হয়ে গেছে। 40-45% থেকে যেখানে 2% হিন্দু হয়ে গেছে, সে বাংলাদেশের অবস্থা এটা। এখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটা সেখানে যেখানে সংখ্যালঘু কিছু সংখ্যক হিন্দু পড়ে রয়েছে। ভারত তো প্রায় পৃথিবীর কোনো দেশে হিন্দু নেই, বাংলাদেশ আর পাকিস্তানের মতো জায়গা যেখানে কিছু সংখ্যক হিন্দু পড়ে রয়েছে, সেখানে কি অবস্থা দেখুন। যেখানে এখন পুরোপুরি জিহাদি মুসলিমদের সরকার, সেই বাংলাদেশে এখন হিন্দুদের যখন হিন্দুরা ঘুমিয়ে থাকে রাত্রিবেলা, হিন্দুদের মন্দিরে হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বাংলাদেশের পুলিশরা। কেন? কারণ হিন্দুরা সেখানে সংখ্যালঘু, হিন্দুদের সংখ্যা কম, ওদের ওখানে দাঁড়ানোর জন্য কোনো নেতা নেই, কোনো কাউন্সিলর নেই, কোনো RSS নেই, কোনো বিজেপি বজরং দল নেই। ওখানে তো ওরা অসহায়, তাই জন্য তাদের সাথে এরকম করা হচ্ছে। অর্থাৎ আমাদের বোঝা উচিত আমাদের প্রতিবেশী হিন্দুদের ভুল থেকে। আর সেই বেচারা হিন্দুদের কী দোষ? তাদের দোষ শুধুমাত্র তারা হিন্দু বলে। কিছুদিন আগে দীপচন্দ্র দাসের মতো হিন্দু লোককে পুড়ে জ্বালিয়ে মেরে দেওয়া হলো ভুলভাল অভিযোগ দিয়ে। কেন ছিল? কারণ তারা সেখানে সংখ্যালঘু এবং হিন্দু। যেখানে যেখানে হিন্দুদের সংখ্যা কমে যায় এবং অন্য একটা মজাবের সংখ্যা বেড়ে যায়, সেখানে তাদের সাথে এরকমই হয়। তাই ভারতবর্ষে যাতে এরকম ঘটনা না ঘটে, আমাদের নিজের পার্শ্ববর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তানের হিন্দুদের অবস্থা থেকে শেখা উচিত, যেন সেখানের মতো ঘটনা এখানে না ঘটে। ভোট দেওয়ার আগে ভেবেচিন্তে ভোট দেওয়া উচিত যে আমাদের সরকার আসলে কে, এবং আমাদের সংখ্যা কমে গেলে যাদেরকে আমরা ভাই বলে ভাবি তাদের আসল রূপটা কী হবে, তখন আমরা এখানে থাকতে পারবো তো। জয় হিন্দ।